দেখি আমার সামনে কিছুটা দূরে একটা ছায়া মানুষ। আমি ভয়ে আঁতকে উঠলাম। তার চোখ দুটো ভাটার আগুনের মতন জ্বলছে, আর সাথে সাথে সেই কান্নার শব্দ। ভূত কিনা আমি জানি না, মানুষ যে এত বিভৎস দেখতে হয় এই প্রথমবার দেখলাম। ভয়ে আমার সারা শরীরে ঘামতে শুরু করে দিয়েছে। এই প্রথমবার আমি ভূত দেখলাম। নমস্কার, আমি সুখদেব, আর আপনারা শুনছেন সুখদেবের গল্প ইউটিউব চ্যানেল। আজকের গল্প প্রথম ভূত দেখা। গল্প পাঠে সুখদেব, বিভিন্ন কণ্ঠে সুখদেব। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর থেকে থেকে মেঘের গর্জন। আমি আর জয় যখন ভূতদাদুর বাড়ি পৌঁছালাম, তখন বৃষ্টি আরও বেড়েছে। আমাদের দুজনকে আসতে দেখে ভূতদাদু বলল, এত বৃষ্টিতে আসার কি দরকার ছিল? আজ তো শনিবার, গল্প শোনার দিন, তো তাতে বৃষ্টি হোক বা ঝড় আমরা ঠিকই আসবো দাদু। আসলে আমি আর জয় প্রত্যেক শনিবার সন্ধ্যার সময় ভূত দাদুর কাছে গল্প শুনতে আসি। আপনারা নিশ্চয়ই ভাবছেন ভূত দাদুর নামটা কেন হলো। তাহলে একটু আগে থেকে বলি। ভূত দাদুর আসল নাম কি আমরা কেউ জানি না, বা কোনোদিন জানতেও চাইনি। বছর 20 আগে আমাদের গ্রামে এসে হঠাৎ থাকতে শুরু করে। বয়স বেশি হবে না, ওই 50 কিংবা 60 হবে। আমার বাবাও নাকি এই ভূত দাদুর কাছে ছোটোবেলায় গল্প শুনতো। ভূত দাদু পেশায় লেখক, সারাদিন ঘরে বসে নানা রকম ভূতের গল্প লিখত, আর ওই গল্পগুলো গ্রামের বাচ্চাদের বলতো। এইভাবে সবার কাছে ভূত দাদু নামে পরিচিত হলো। এবার আসল গল্পে কোথায় আসি। ভূত দাদু বলল, আয় আয়, বস। তোদের আজ কি গল্প বলি বলতো? কেন, তোমার জীবনে প্রথম কীভাবে ভূতের সাথে দেখা হলো ওই গল্পটা বলো না। আগের শনিবার বলেছিলে, আজ না তো বলো। ভূত দাদু কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, মনে হয় একটু ভেবে নিল। তারপর বলল, শোন। এমন সময় বাইরে মেঘের গর্জনে ঘরের ভিতরে ল্যাম্পের আলোটা কেঁপে উঠল, আর ল্যাম্পের কাঁপা আলোতে সবাইকে কেমন অন্যরকম দেখতে লাগলো। এই গল্পটা আমার জীবনের প্রথম। আমার বয়স তখন তোদের মতো 20 কিংবা 22 হবে। আমার ইচ্ছা ছিল আমি লেখক হব, আবার যাথা লেখক নয়, সেরা ভূতের লেখক। মাঝে মাঝে মাঝরাতে উঠে চুপি চুপি ফাঁকা রাস্তায় চলে যেতাম, কারণ ছোটবেলায় শুনেছি ফাঁকা রাস্তায় নাকি ভূত থাকে। তাই সারা রাত কাটার পরেও কোনোদিন ভূতে দেখা মিলত না। এভাবে নানা জায়গায় থাকতাম, পুরনো বাড়ি, হসপিটাল, কিন্তু ভূত বাবাজি দেখা মিলত না। এর জন্য ঘরে বাবা মায়ের কাছে অনেক মারও খেতে হয়েছে। একদিন আমার এক বন্ধু বলল, তুই ভূত দেখতে চাস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তাহলে তুই আমার এক বন্ধুর কাছে চলে যা। সে জঙ্গল দেখাশোনা কাজ করে। তার মুখে শুনেছি সেখানে নাকি ভূত থাকে। আমি দেরি না করে ভূত দেখার আনন্দে ওর কাছ থেকে ঠিকানা নিয়ে একদিন বেরিয়ে পড়লাম। জায়গাটার নাম কি যেন ছিল, ও এখন ঠিক মনে পড়ছে না। নাম বলতে হবে না, তুমি গল্পটা বলো তো। ভূত দাদু কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলতে শুরু করলো। আমি যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। জঙ্গলের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে গভীর জঙ্গলের দিকে। গভীর জঙ্গল থেকে মাঝে মাঝে শেয়ালের ডাক আর অজানা পাখির শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর আমি একটা বিশাল দোতলা বাড়ির সামনে এসে পড়লাম। বাড়ি বলাটা ভুল হবে, ইট বালি প্রায় খুলে গিয়ে দাঁত বের করে আছে, আর বন গাছ বাড়িটা চাদরের মতন জড়িয়ে আছে। দেখলে মনে হয় এক পুরনো পুরো বাড়ি। কিছুক্ষণ পর কোথা থেকে 30-40 বছর বয়সী এক লোক
হঠাৎ আমার সামনে এসে বললেন, তুমি কি শুভর বন্ধু? সত্যি বলছি, তার গলা শুনে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। এরম যে মানুষের গলা হতে পারে তা আমার জানা ছিল না। তারপর নিজেকে সামলে বললাম, হ্যাঁ, আমি শুভর বন্ধু। এসো আমার পিছু পিছু। ওনার পিছু পিছু বাড়িতে ঢুকলাম। ঢোকার সাথে সাথে একটা দমকা হাওয়া আমার সারা শরীর উপর দিয়ে চলে গেল। তারপরে একতলায় একটা ঘরে নিয়ে বসালো। দুজনে কিছুক্ষণ নানা রকম গল্প করলাম। তারপর উনি বললেন, তুমি অনেক দূর থেকে এসছো, আজ বিশ্রাম নিয়ে নাও, কাল রাতে ভূত দেখাবো। এসো খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর উনি বললেন, তুমি এই ঘরে শুয়ে পড়ো, আমি পাশের ঘরে আছি। আর হ্যাঁ, বাইরে যদি কোনো শব্দ হয় একদম উঠবে না, মনে থাকবে তো? এই বলে চলে গেল। তারপর আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমার পিছনের দিকে একবার তাকালাম। ল্যাম্পের আলোতে আমার ছায়াটা অন্যরকম দেখাচ্ছে। আমি ভয়ে ভয়ে বললাম, কিসের শব্দ? ভূতের? না, একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। তারপর তারপর শব্দটা আস্তে আস্তে বাড়ল। মনে হলো আমার দরজার কাছে বসে কে কাঁদছে। আমি বিছানা থেকে উঠে বসলাম। কান্নার শব্দটা কোথা থেকে আসছে সেটা জানার চেষ্টা করলাম। না, আমার ভুল না। ওই কান্নাটা আমার দরজার কাছ থেকেই আসছে। আমি আস্তে আস্তে উঠে দরজা খুলতে আমি অবাক হয়ে গেলাম। কোথায় বাচ্চা, কোথায় কান্নার শব্দ? কেউ নেই। আমার সারা শরীরে আতঙ্কে শিহরণ খেলে গেল। আমি মনে মনে বললাম, হয়তো আমার মনের ভুল ছিল। পিছনে ঘুরে দরজা বন্ধ করতে যাব, হঠাৎ মনে হলো কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার কাঁধে এসে পড়েছে। আমি আস্তে আস্তে করে পিছনে ঘুরে তাকালাম। এমন সময় বাইরে কোথায় যেন একটা বাজ পড়ল, আর আমরা ভয়ে একটু একটু করে সামনে এগিয়ে গেলাম। তারপর বললাম, কে ছিল ওই লোকটা? না, কেউ ছিল না। সামনে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই শুনতে পেলাম দোতলায় সেই কান্নার শব্দ। আমি একবার ভাবলাম ওনাকে ডাকি। তারপর ভাবলাম যদি ডাকি তবে ভয় পাচ্ছি। তাই আমি দোতলায় আস্তে আস্তে উঠতে লাগলাম। তখনও কান্নার শব্দটা বেড়ে চলেছে, আর তার সাথে যুক্ত হয়েছে হাড় কাঁপানো এক ভয়ঙ্কর হাসি। দোতলায় যখন পৌঁছালাম কোনো শব্দ নেই, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। ঘুরে ঘুরে দোতলায় সব কটা ঘর দেখলাম, না কিছু নেই। আমার মনের ভুল ভেবে চলে আসতে যাব পা বেরিয়েছি, দেখি আমার সামনে কিছুটা দূরে একটা ছায়া মানুষ। আমি ভয়ে আঁতকে উঠলাম। তার চোখ দুটো ভাটার আগুনের মতন জ্বলছে, আর সাথে সাথে সেই কান্নার শব্দ। ভূত কিনা আমি জানি না, মানুষ যে এত বিভৎস দেখতে হয় এই প্রথমবার দেখলাম। ভয়ে আমার সারা শরীরে ঘামতে শুরু করে দিয়েছে। এই প্রথমবার আমি ভূত দেখলাম। ভূতের চেহারা কেমন দেখতে, তোদেরকে কিভাবে বর্ণনা দেব তা ভেবে পারছি না। অনেকটা ওই সিনেমার ভূতের মতো।
দেখি ওই ভূতটা আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে আসতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। দেখি কোথা থেকে দুটো লগে হাত এসে আমার গলা টিপে ধরেছে। আমার আমার নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। ওর হাত দুটো যে এত ঠান্ডা আমি কখনো কল্পনা করতে পারিনি। তারপর আমার আস্তে আস্তে জ্ঞান হারালো। যখন জ্ঞান এলো দেখলাম আমি ওই বাড়িটার সামনে শুয়ে আছি, আর আমার চারপাশে কিছু লোক ঘিরে আছে। ভিড়ের মধ্যে একটা লোক বলল, কেন তুই মরার জন্য এখানে এসেছিস? তুই জানিস না এখানে যে বাবুরা থাকতো সে আর তার মেয়ে 2 দিন আগে মারা গেছে। আমি শুনে চমকে উঠলাম। তাহলে কালকে ওই রাতে লোকটা কে ছিল? আমার সব যেন ওলট পাল্ট হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে কাঁদতে উঠে চলে আসলাম। এরা ছিল আমার জীবনে প্রথম ভূত দেখা। জানি গল্পটা তেমন ভয়ের নয়, কিন্তু কোনো সময় অন্ধকারে পুরনো বাড়িতে কোনো ছায়া মানুষ হোক বা কোনো কিছু দেখা অনুভূতিটা আলাদা। তোরা নিজেরা একদিন থেকে দেখবি, তখন থাক, বুঝবি এই গল্প শুনে আমার ভয় লাগছে। আবার একা পুরনো বাড়ি। দাদু আজ আসছি, অনেক রাত হলো। আবার আগে শনিবার আসবো গল্প শুনতে। গল্পটা কেমন হলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।